হ্যালো দোস্ত, কোনে রে তুই? আমি তো দোকানে রে। আমার লগে কি এক জায়গায় যাবি? আমি এখন যাইতে পারবো না রে, দোকানে অনেক কাম, আমি ব্যস্ত। আরে বেটা, আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে সিনেমা হলে ছবি দেখবার যাইতেছিলাম, তো লগে ওর একটা সুন্দর বান্ধবীও যাইবো, তাই ভাবলাম তোরে নিয়ে যাই। কখন যাবি দোস্ত? তোর নজর নিচে, নজর থাকতে উপরে। আমার নজর উপরে, আমি আন্ডারওয়ার্ল্ডে যোগ দিব। আমার একটাই নেশা আছে, সেটা হলো প্যারার নেশা। প্যারা ছাড়া আমার ভালো লাগে না, প্যারা লইতে ভালো লাগে। স্যার, আপনি যে এত বড় মূর্খ, অশিক্ষিত, তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে? 3 স্টার অফিসার, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠার প্রতি 10 লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিতে। ওর মতো পুরানো যদি কনস্টেবলের দায়িত্ব থাকে, আরে তাহলে আমার ভিতর সমস্যা কি? আরে স্যার, 2 স্টার অফিসার, টেহা একটু কম আসাল দিখা, আর 20 লাখ টাকা বললে আজকে আপনার জায়গায় আমি থাকতাম। আমরা দুইজনেই দেখি ঘুষ, তাই কাউরে নেই দোষ। আচ্ছা স্যার, ধরেন আপনি আপনার নানির কাছে আচার খাওয়ার লিগে 5 টাকা চাইছেন, আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 2 চোহে ছ্যাপ দিব আর এই টিকটকটা বানাবো। আহা নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। ওই মেশিন কই পাওয়া যাবে রে? মেশিন, কি এর মেশিন? টাকা গুণনের মেশিন কই পাওয়া যাবে? যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন আপনি কি করেন? ওই বেটা, খালি হাতে এত টাকা গুণন দেয় নাকি? টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে। মেশিন লাগবো একটা। কারোর জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করবে, আর তুমি যার জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করবা, সেও কিন্তু সুন্দর চেহারা মানুষই পছন্দ করে। তোর একটা খবর আছে, আমি পুলিশে খবর দেবো এখন। দিস পুলিশে সাঁতার জানোস তুই? তো কি হয়েছে জানি নে। তাহলে ফিরে পানিতে নামাবো। পরদিন পত্রিকায় নিউজ দিব, পানিতে ডুবে হোটেল ম্যানেজারের মৃত্যু। তুই করতে পারবি না, তোর পোলাপান করবো। বন্ধু খা। না রে, আমি খাবো না, পয়সা পেট ভরা নাকি? না। তাইলে খাবি না কেন? ডাক্তার কইছে তাই মুদ্রা জিনিস না খাইছে। আমার আসল রূপ তো এখনো দেওয়া নাই। তোর আসল নকল যত ধরনের রূপ তোর আছে সব দেখা। তুই সব দেখা, কিন্তু তোরে আজকে ছাড়বো না, তোর কপালে খারাপ। কিরে, নিশাপাতি কি এখনো করস না ভালো হইছস? যাবাটা নিশাপাতি করা তো কবেই ছেড়ে দিছি, বিয়া শাদী কইরা এখন সংসারের হাল ধরছি। তোরা এরকম রাস্তাঘাটে আজাইরা বই আনা থাইকা যে পরিবারের হাল ধর, আর এতটাই তো তোরা এনে বই রেছিস কে? যা বাসে যা। হালাই অন রাইট কই বেলু হালাইয়া হনি নেশা করে আইছি। এই হালে ভালো হইব না। কিরে সালাম দিবি না? যা আবার দেখা হইলে ডাবল সালাম দিয়ে দেবো। অহনো তো দিতে পারো। মুড নাই এখন। এই তোর তো মুড কোনো সময় থাকে না। 5 বছর আগে বিয়া করছ, এখনো বাপ হইতে পারলি না। আরে যেই বউর বাচ্চা হয় না, সেই বউ ঘরে রেখে লাভ কি? কথা ঠিকই কইছেন। আমি এলাকার মধ্যে যতটি বউ দেখছি, তার মধ্যে আপনার বউ 2 নম্বর। 1 নম্বর বউটা মারা গেছে, আপনার বউ এখন সেরা। আপনার বউটা যদি আমার বউ হইতো, আমি বছরে একটা করে বাচ্চা লইতাম। আমার 10টা বাচ্চা থাকতো। আর 10 বছরে আপনি বাচ্চা লইছেন মাত্র 2টা। কামাল ভাই, আপনার দিয়ে আসলে কিচ্ছু হইব না। গেলাম, ভাবি রাইতে গেলাম ঘুমাচ্ছে। হারাইতে দিলে মানুষ হারাইয়া যায়, যদি তুমি রাখতে জানো একসাথে জীবনের শেষ সূর্যাস্তটাও দেখো। কিছু খাও না, ভাত খাও। তুই ভাত খা, এই বাড়িতে এটা তো শেষ খাওয়া। এমনি কথা কইতেছো কেন? আমি না তোমার আপন বউ। তুই কি রাখো? ওরা আন্ডার আপন তুই। জল্লার বউ, ফিল্লার বউ, মিলনের বউ আমার কাছে অনেক আপন। তার বাইরে দিয়ে আমার থ্রেট করাস। হ্যাঁ, কালকে আমার ভাই আইতাছে, যখন ধরবো তখন বুঝবি আপন আর পর। তোরে জেলে ঢুকাইতে পারলে আমি মানুষের মিষ্টি বিলাবো, আর যখন ডায়াবেটিস এগুলো এক্সট্রা মিষ্টি আমি বানায় খাওয়াবো। এত বুঝতে লাগবো। ডাক তোর বাইরে, ডাক ডাক দেই। আমার কি করতে পারে? তোর ভাই যদি একলা আয়, তাহলে আমার ভাই পুরা থানা লয়া। তোর ভাই যদি থানা লয়া আয়, তাহলে আমার ভাই পুরা জেলা লয়া। তোর ভাই যদি জেলা লয়া আয়, আমার ভাই এগো বিভাগ লয়া। তোর ভাই বিভাগ লয়া আইলে আমার ভাই দেশ লয়া। তোর ভাই দেশ লয়া আইলে আমার ভাই মহাদেশ লয়া। তোর ভাই যদি মহাদেশ লয়া, আমার ভাই এগো দুনিয়া লয়া। এশিয়া, ইউরোপ, আফ্রিকা,
দিয়া যা আছে সব জায়গার পুলিশ এই বাড়ি ভর্তি হয়ে যাবে খালি তোর ধরে মানুষ তোর কপালে আছে খাওয়ার না থাক না খায় থাক তুই বললাম কি লাগছে বাদ দিয়ে যা যারা তো পুরো পৃথিবী আছে হেরা মাঝে মাঝে না খাইলে চলবো থাক না খায় ভাবি কি করো তোমার কপি মালিক ভাই কই আমার সামনে তো কি দরকার তোমার জামাই আমার ফেসবুক আইডিতে কি লিখছে জানো কি লিখছে লিখছে কে তুমি নন্দিনী আগে তো দেখিনি এই দেখো ওয়াল্লাহ গুনামে পুতে এরকম সময় লিখছে কালকে রাইতে তোমরা এই দিকে এবার আইতো না আজকে বাড়িতে আয়ো আর ছাড়ার বামে হয় না বাড়ি আছো নাকি দেখো কে এসেছে আই তাপি আই তুই লোকাল কি মেসেজ দিছস দেখেন অবস্থা দেখছেন এইরকম করে হাতের কাছে দাবা হইলে ঠিক মানে হাড়ি পেলে হাড়ি পাতিল পেলে পাতিল ওর হাতে যদি বোমা থাকে ও বোমা মারতে চিন্তা করবো না এই তুই কি ভিডিও আন্ডারে রেস এরেশিম স্যার হ্যাঁ কি করছে শুনবেন এই যে এই লোকালে মেসেজ পাঠাইছে কে তুমি নন্দিনী আগে তো দেখিনি কিন্তু আমি যাবো দেখাই হইলে ওর লাগে আমি কেটে দেবো আপনি বলেন নাই আপনি লিখছেন আমার কাছে ফেসবুকে স্ক্রিনশট আছে প্রমাণ আছে সাথে স্যার সে একটা নারীকে উত্ত্যক্ত করছে সে আমার সাথে ছলনা করছে ধোকা দিছে আমি কি করছি আমি তো একটু কাপড়ি ছুঁড়ে মারছি আমি তো বোমা ছুঁড়ে মারি নাই আপনি অ্যারেস্ট করেন স্যার ইয়েস স্যার এই নারীর কথায় যুক্তি আছে স্যার আগে অ্যারেস্ট করবো স্যার আইলামে কবে গামলা কোন থাকে ফেলি ওই বলদের বাচ্চা আমার অ্যারেস্ট করবি আমার বউর অ্যারেস্ট করবি আর সতল দি আমার কাছে কিন্তু দেশের আপনাদের অপমান করতে আপনি আপনাদের ধরে নিয়ে যান না প্লিজ ধরে নিয়ে যান আইসি ইউ আর ওরে বলদের বাচ্চা রে এই কাজ করতে তো আমার অ্যারেস্ট করতে তো আমার বউর অ্যারেস্ট করবি এই লেগে আসতে তো মালিক কি করতেছো তুমি তুমি তো সত্যি সত্যি অ্যারেস্ট করে নিয়ে যাবো পুলিশের গায়ে হাত আরে হালার পুতেরা বুয়া কি আর পুলিশ ওরা পুলিশ নেই বুয়া শুটিং এর পুলিশের ড্রেস পিন্দা ভাড়া করে লিয়েছে এই নকল পুলিশ ওরা আমি তো এমন না করতে সুন্দর একটা ভাবি থাকতে আমাকে জরুরি মার্কা সুন্দর যাবে এই যে দেন আমি তো তোর হাত কষ্ট করে খারাপ হয় তবে আমরা বলি অনলাইন যাবো তো এই দিলাম এখন তুই জানা দাও তুই কি বুঝাবি দাওটা কই আমার দাওটা কই এই আমি তুই যে ফলস একটা তুই ই করছ আইডি করছ আমি চিনি তোরে আমি যেই হই আপনি এত সুন্দর কথা আপনি আমার মেসেজ দিবেন কেন আয় খারাপ আজকে সব দিনে ঘুমাইলাম আমি বলে ভাই সমানই তো